श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेक मकरन्धरशोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे। श्रीमद् वृंदावन धाम की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद् श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর প্রেমী মহাভাগবত রসিকজন আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचर वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। श्री हरिवंश। কোনো উৎপত্তি বিনাশশীল পদার্থ আমাদের যেন কামনা না থাকে। আমাদের প্রিয়তম আমাদের যা দেওয়ার যোগ্য মনে করবেন তা স্বয়ং তিনি পাঠিয়ে দেবেন। কোনো কিছু কামনা, কোনো কিছু বাসনা মনে রাখতে বারবার এখানে না বলা হয় কোনো ব্যক্তি বস্তুর প্রতি। কারণ কোনো উৎপত্তি বিনাশশীল পদার্থ আমাদের কামনা তাতে যেন না থাকে। প্রিয়তম যা দেওয়ার যোগ্য আমাদের মনে করবেন, লাডলীলার যা দেওয়ার যোগ্য আমাদের মনে করবেন, তিনি স্বয়ং আমাদের পাঠিয়ে দেবেন। यथा लाभ संतोष বলছেন আমাদের প্রত্যেকটা কিছু বস্তুতে আমাদের সন্তোষ থাকতে হবে। যেমন পরিস্থিতি, যেমন ব্যবস্থা, যেমন শরীরের স্থিতি, যেমন আমাদের মনের স্থিতি হোক না কেন, ভগবানের ভজনে যেন সন্তোষ করা যাবে না। অর্থাৎ আমাদের জীবনে আমরা যে কিছু জিনিস পাচ্ছি, ঘর বাড়ি, এছাড়া খারাপ পরিস্থিতি হোক ভালো পরিস্থিতি হোক, দেহের রোগ ব্যাধি, মনের খারাপ অবস্থা, যে কোনো অবস্থা তাতে সন্তোষ থাকতে বলছে। তাতে কি বলবো, সন্তোষ মানে বোঝেন তো, তৃপ্তি থাকতে, তৃপ্তি থাকতে বলছে। যে
আরও এটা, হ্যাঁ, সন্তুষ্ট থাকতে বলছে, তাকে সন্তোষ বলা হয় আর কি। যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের জীবনে, খারাপ ভালো, প্রচুর অর্থ উপার্জন হচ্ছে, একদম গরিব দরিদ্র, শারীরিক পরিস্থিতি খারাপ, সব কিছু পরিস্থিতিতে আমাদের সন্তুষ্ট থাকতে বলছে। কিন্তু ভগবানের ভজনে কখনো সন্তুষ্ট থাকতে বলছে না। সন্তোষ করা যাবে না যে আমি 4 মালা করে নিলাম, ব্যাস মন দিয়ে বললাম না না হয়ে গেছে, ওটা কিন্তু করা যাবে না। সাংসারিক বস্তু ভগবান যা দিচ্ছেন সেটাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু ভগবানের ভজনে কখনো কোনোদিন সন্তোষ করা যাবে না। বাইরের যে সমস্ত ক্রিয়া হচ্ছে সেগুলোতে সন্তোষ করা যাবে, ভজনে সন্তোষ নয়। যে 4 ঘন্টা ভজন করে নিয়েছি, এইবারে মোটামুটি হয়ে গেল আমার সারাদিনে, এটা না বলছে। যে আমাদের কেমন করতে বলছে ভজন, না জাগা থেকে ঘুমানো পর্যন্ত এবং চেতনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যেন প্রয়াস পূর্ণরূপে ভজনের দিকে হওয়া চাই। একদম চেতনা থেকে মৃত্যু পর্যন্ত যেন আমাদের ভজন না বন্ধ হয়। আর আমরা এখানে ভজনেই সন্তুষ্ট, 2-4 মালা করলাম বা একটু সময় বসলাম, ধ্যান করলাম, হয়ে গেল না। সব সময় যেমন পরিস্থিতি হোক, যে কোনো, অনেকে বলেন এই পরিস্থিতিতে আমি ভজন করতে পারছি না, এখানে বলছেন যেমন পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতি নিয়ে ভজন যেন না আটকায়। আমার ভালো সময় চলছে, আমার খারাপ সময় চলছে, আমাকে আসতে দিচ্ছে না, আমাকে ব্যবসায় আমি ব্যস্ত, আদি বিভিন্ন রকমভাবে, এগুলোতে কিন্তু ভজন কখনো আটকায় না। সব পরিস্থিতিকে যিনি অনুকূল বানায়, খুব খারাপ পরিস্থিতি চলছে কিন্তু সেই পরিস্থিতিকে যিনি সুন্দর করে অনুকূল মনে করে এবং আনন্দ অনুভব করে ভজন করে, তারা সবসময় প্রত্যেকটি সময় তাদের কাছে অনুকূল। কোনো সময়টাকেই তার মনে হবে না যে এটা খারাপ সময়। আর যারা এইটাই ভাবেন যে সংসারে আছি, ভজন করতে পারছি না, কাজ করছি, ভজন কোনো একটা টাইমের ভজনের কথা এখানে বলা হচ্ছে না। ভজন কখন করতে বলা হচ্ছে, জাগা থেকে ঘুম আর চেতনা থেকে একদম মৃত্যু পর্যন্ত আমাদের যেন ভজন অবিরাম চলে। এর কোনো দিনক্ষণ টাইম নেই যে এই টাইমে ভজন করতে হবে, আর যে এইরকম ভজন করছে সে সবসময় আনন্দিত থাকবে। তার কাছে কোনো খারাপ পরিস্থিতি কি আর অনুকূল কি আর প্রতিকূল কি, তার কাছে সবসময় অনুকূল। যদি আমরা এই পরমার্থের পথিক, এই ভগবত মার্গের পথিক যদি কষ্ট, নিন্দা, অপমান, বিপত্তিতে ভয় পেয়ে যায়, তাহলে এরা কখনো পরমার্থের পথিক হতে পারবে না। অর্থাৎ কেউ অপমান করছে, কেউ বিপত্তি দেখে ভয় পেয়ে যাচ্ছে, কেউ নিন্দা করছে, কষ্ট, এইগুলোতে ভয় পেয়ে যায় যে সে নিন্দা করবে বলে আমি সেখানে যাব না, বা সে অপমান করলো আমাকে, বা কোনো খারাপ সময় যে ভয় পেয়ে যায়। কারণ এই আমাদের এটা সবসময় জানা উচিত আমরা কার শরণাপন্ন, যে যার মালিক আছে তাদের বিপত্তি কি, অপমান কি, আর নিন্দা কি, আর কষ্ট কি, যার মালিক আছে। কারণ দেখার দায়িত্ব মালিকের, মালিক তার বুঝে নেবে। তা তাদের ভয় পাওয়ার কি আছে? বাচ্চা জানে আমার বাবা মা আছে, হ্যাঁ, আমার কিছু অসুবিধা হলে আমার বাবা মা দেখবে, আমি বলহীন, আমার অত বল নেই। হ্যাঁ, তাই বলছে যে যারা পরমার্থের প্রতীক তারা কিন্তু নিন্দা, অপমান, বিপত্তি এইগুলোকে ভয় পান না। আর যারা ভয় পান তারা কখনোই পরমার্থের প্রতীক হতে পারে না, ভগবত মার্গের প্রতীক হতে পারে না। কারণ তার ভরসাই নেই প্রভুর প্রতি। প্রভুর প্রতি ভরসা থাকলে তার এই সমস্ত জিনিস কিছু মনে হবে না। কারণ নিন্দা করলে আমরা জানি যে নিন্দা করলে আমাদের সেটা প্রভু মঙ্গল বিধান করেছে। কেউ অপমান করলেও আমাদের মঙ্গল বিধান। বিপত্তি, প্রত্যেকটা কর্মের ফল আমাদের ভগবান
অনেক কম করে দিচ্ছেন, আমাদের বিভিন্ন রকমভাবে। ভক্ত কখনো ভয় পায় না। এই মার্গের উপাসককে এই প্রকার সহ্য করার জন্য হৃদয়কে মজবুত করে নিতে হবে। এই যে সমস্ত বলছে যে নিন্দা আসবে, এগুলো নিন্দা হবে, আপনার চুগলি হবে, অপমান করবে, হ্যাঁ, বিপত্তি আসবে, কিন্তু এগুলো আসবে, কিন্তু সেইগুলোর জন্যে হৃদয়কে একদম মজবুত করে নিতে হবে, একদম পাকাপোক্ত শক্ত করে নিতে হবে। নিন্দা, অপমান, তিরস্কার, অব্যবস্থা এইগুলো আমাদের প্রভুর সঙ্গে মিলিয়ে দেবে, পাক্কা একদম। বলছেন যে এই সমস্ত জিনিস আমাদের জীবনে কিন্তু আসবে। কি কি? নিন্দা, অপমান, বিপত্তি, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে আমাদের আসবে, এগুলো আসবেই, কিন্তু ওইগুলোকে হৃদয় থেকে মজবুত করে নিতে হবে যে এগুলো আসলে কেউ আমাকে তিরস্কার করছে, অপমান করছে, নিন্দা করছে, প্রভু এগুলো কেন করাচ্ছেন? প্রভু তার সঙ্গে নিজেকে ভক্তদেরকে তার সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য প্রভু এগুলো প্রদান করে, আরও মজবুত করে। কারণ ওই সমস্ত জিনিস যদি আমরা প্রাপ্ত না হই, তখন সেখানে পৌঁছাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের হবে না। তাই প্রভু কৃপা করে আমাদের দেবেন, তখনই আমাদের পরিপক্ক স্থিতি হবে। এই জিনিসগুলো আসলেই আমাদের পরিপক্ক স্থিতি, অর্থাৎ পাকা। হ্যাঁ, সাধককে পরিপক্ক করার জন্য অনেক অব্যবস্থা দেওয়া হবে, দেবেন। আমি বলেছিলাম না, ভগবান আমাদের সাধকদের সবসময় একটা অব্যবস্থা দেন, হ্যাঁ, আদি বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি আপনার সামনে পেশ করবেন। কেন? যাতে আপনি সেটাকে সহ্য করে আরও মজবুত হতে পারেন। আর এগুলো ভগবত বিধান, এগুলো ভগবানই দেন। কেন? একদম পাকা করে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাকে দেবেন ওইগুলো, কিন্তু সাধক একবার যখন সাধককে অনুভব করতে বলা হচ্ছে যে আমি সাধক, কে মনে করবেন? যখন বিপত্তি আসবে, কেউ অপমান করবে, নিন্দা করবে, গালি দেবে, তখন সাধকের অনুভব কি করা উচিত? যে আমি অসহায়। কেউ যখন আমাকে গালাগালি করছে, কেউ যখন আমাকে বিপত্তিতে ফেলছে, কেউ যখন আমাকে নিন্দা করছে, অপমান করছে, সাধককে কি অনুভব করতে হবে? যে আমি অসহায়। আর শরণদাতা আমার প্রভু, শরণদাতা আমার প্রভু, আপনি ছাড়া আমার কেউ নেই, আমি অসহায়। কিন্তু এখানে তো অসহায় কেউ নয়, সাধক নিজেকে বলছে, কিন্তু অসহায় কিন্তু কেউ নয়। কিছু বিপত্তি আসলে নিজে দৌড়ে যাচ্ছে বাঁচার জন্যে, সে প্রভুকে মনে করে না যে প্রভু আমাকে বাঁচিয়ে দেবে বা প্রভু আমাকে দেখবে বা আদি আদি। এখানে তো নিজেই প্রভু হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাই সে কখনোই অনুভব করে না, সাধক বলছে, কিন্তু এটা অনুভব করে না যে আমি প্রভুর শরণে আছি, আমি প্রভুর আশ্রয়ে আছি, হ্যাঁ। তো আমি অসহায় এটা মনে করে না, আমি সব কিছু আমি নিজেই লড়ে নেব। কত বল নিয়ে আমরা বসে থাকি, আমার এই আছে, আমার ওই আছে, আমি দেখে নেব, আমি না গেলে হবে না, সে কী করে দেখে নেব, কত কিছু। তাই কোনো বিনাশশীল পদার্থের কামনা করে পরমাত্ম বা ভগবত প্রাপ্তিতে চলার কথা ভাবে, তো পরমার্থের পূর্তির তো কথা বাদ দিন, আপনি কখনো জানতেই পারবেন না যে পরমার্থ কাকে বলে। অর্থাৎ বিনাশশীল পদার্থ, কারণ এটা মানে কি? যে সংসারে আমরা যে জিনিসগুলোই দেখছি, যে জিনিসগুলো ভোগ করছি, যে জিনিসগুলো অনুভব করছি, যে আমাদের যে যত চারপাশে যত আত্মীয় স্বজন যত আছেন, এই সবকেই বিনাশশীল পদার্থ বলা হয়, যে বিনাশশীল ভোগ বিলাস। কারণ এগুলো, তাই বলছেন যে এইগুলোর কামনা করে যে পরমাত্মা অর্থাৎ ভগবত প্রাপ্তির
ভগবত পথে চলার ভাব রাখে, যে আমি এগুলোও ভোগ করব, সংসারের চারধারে কুটুম বন্ধু বান্ধবও রাখবো, আর এপাশে সম্পত্তি ভোগ বিলাসও রাখবো, আর এদিকে আমি ভগবত প্রাপ্তিও করতে যাব। এখানে বলছে যে পরমার্থের পূর্তির কথা তো বাদ দিন, সে ভগবত প্রাপ্তির কথা বাদই দিয়ে দিন, ভগবত প্রাপ্তি কাকে বলে সেটাও বুঝতে পারবে না যে এই রকম আচরণ করবে। কীরকম আচরণ? যে সবকে সব কিছু রাখবে আর এদিকে হ্যাঁ, ওটাও হবে না। কারণ আপনি দেখুন, সংসারে থেকে ভজন করতে বলা হয়েছে। যিনি গৃহস্থ, সে তার গৃহস্থ ছেড়ে সে তার ভগবানের পরিস্থিতি, সে তার বৈরাগ্য, কর্তব্য, যখন কর্তব্য তুমি নিয়ে এসে তোমাকে পালন করতে হবে। যারা গৃহস্থ, এবারে পালন করার পর দেখা যাচ্ছে যে আমার এখানে আর কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে যার সব বিয়ে থা দিয়ে দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। না, আমিও এখনও মনে করবো না এদের ওপর এখন আমি হুকুম চালাবো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার দায়িত্ব তার প্রতি শেষ। না, এটা দেখবো যে কি করে সে বড় করবে তার বাচ্চাদের, সেটা আমাকে দেখতে হবে। কি করে এই টাকাগুলো মানে কি, আমি ভগবানের কাছেও, ভগবানকেও এদিকে মনে করছি যে না বয়স হয়ে যাচ্ছে, ভগবানকে বুঝতে, কিন্তু এদিকেও ছাড়তে পারছি না। এখানে বলছে যে গৃহস্থ ধর্ম করে যিনি একটি মালা করে অনেক গুণ ফল প্রাপ্ত হয়, কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে, শাস্ত্রেও বলা হয়েছে, বারবার সৎসঙ্গ থেকেও বলা হচ্ছে যে গৃহে থেকে তুমি কারণ নয়, তুমি গৃহে আছো, ভগবান তোমাকে এই দায়িত্ব, 2 দিন না 3 দিন আগে আমাদের এটা ছিল না যে ভগবান যাকে যেরকম দায়িত্ব দেয়, কাউকে মঠ মন্দিরের সেবক দায়িত্ব দিয়েছেন, কাউকে সংসারে বলেছেন তুই এইগুলো করে সংসার দেখাশোনা করবি, কি? তো সেই রকম ভগবান যাকে যেরকম ডিউটি দিয়েছে, যাকে যেরকম সেবা দিয়েছে, তো আমাদের ভগবান সেবা দিয়েছে কীরকম, যে তুই সংসারের দায়িত্ব নিয়ে তুই আমাকে ভজ। আর সংসারে যে ব্যক্তি আছেন তিনারা কে? ভগবানের স্বরূপ, সেই ভেবে সেবা করতে বলছে। এটা বলেন যে ও আমার স্ত্রী, ও আমার পুত্র, ও আমার স্বামী, এটা বলতে বলেনি, এটা এরকম ভাবনা করতে বলেনি। এরকম ভাবনা বলেছেন সবই প্রভুময়, প্রভু তার সেবা করতে আমাকে রেখেছেন, আমার স্বামী আছে, বাচ্চা আছে, এটা আমার কেউ না, সবই প্রভু, আর আমি প্রভুর সেবা করছি, আমি তাই এখানে সংসারে প্রভু রেখেছেন তাই আছি। তা যদি এখানে ভাবেন যে না আমি বাচ্চাকে রেখেছি, বাচ্চার জন্য চিন্তা করছি, ভবিষ্যতে কি হবে, তার কিছু ব্যাংক ব্যালেন্স করে দিই, মানে এই রকম চিন্তা ভাবনা রাখে, নিজেকে ভাবে যে আমি এটা করে নিতে এটা করে নেব, মানে এই রকম ভোগ বিলাসে যে বিনাশশীল পদার্থের কামনা করে, তাদের কখনো ভগবত প্রাপ্তি, চিন্তা করা তো মানে হওয়ার কথা বাদ দিন, চিন্তাতেও আসবে না। যে বস্তু কর্মের অধীন, কামনা করে সে কি করে প্রাপ্ত হবে? এইবারে আসল কথা বলছেন যে আমাদের প্রত্যেকটা, আমাদের অনন্ত জন্মে প্রচুর কর্ম আছে, খারাপ ভালো, যার জন্যে আমরা দুঃখ কষ্ট রোগ ব্যাধিতে ভুগছি। তো সেই কর্মের ফলগুলো আমরা ভোগ করছি, আমরা সবাই কর্মের অধীনে, সব কর্মফল ভোগ করছি অধীনে আমরা। তো এবারে যখন আমাদের তো নিশ্চিত হয়ে গেছে সারা জীবন যে আমরা কি করব না করব। দেখুন, একটা ফ্যামিলিতে 2টো বাচ্চা হচ্ছে, একই মার গর্ভে জোড়া বাচ্চা হলো, দুটোই ছেলে হোক বা মেয়ে হোক, একজন বুদ্ধিমান আর একজন একদম অল্প বুদ্ধি, একজন পড়াশোনা করে বিশাল বড় জায়গায় পৌঁছে গেল, আর একজন দেখুন ভ্যান চালিয়ে খাচ্ছে, অথচ একই মার পেটেই 2টো বাচ্চা হয়েছে, 2জন শিশু, কিন্তু তাদের অবস্থা, যে যার কর্মফল নিয়ে জন্ম নিয়েছে, এখানে কেউ কিছু পরিবর্তন, কারণ ও কর্ম নিয়েই এসছে। এবারে এ জন্মে ও ফলও ভোগ করবে এবং নতুন কর্ম তৈরি করবে আগের জন্মের জন্য। এবারে ভগবত মার্গের যে পথিক হন তারা কি করেন, নতুন কর্ম বানান না। নতুন কর্ম মানে কি? আপনি আমাকে একটা কিছু বলে দিলেন, আমি আপনাকে খুশি টুসো চালিয়ে দিলাম, এটা কি হলো? নতুন কর্ম। যেটা উনি আমাকে বলছে সেটা কিন্তু আমি কর্মফল ভোগ করছি, কিন্তু আমি যখন তিনাকে বলতে গেলাম তখন কিন্তু আমার নতুন কর্ম হলো। এবার যে আমাকে বলছে সেও নতুন ফল তৈরি করছে, বুঝবেন জিনিসটা, তাকে দ্বারা কিন্তু আমাকে কর্মফল দেওয়া হচ্ছে, কিন্তু সেও একটা কর্মফল ভোগ করছে, এটা অনেক ব্যাপার আছে। এবার যে সহ্য করতে কেন বলে যে তুমি নতুন কর্ম তৈরি
করো না। নতুন কর্ম মানে কি? কাউকে কিছু বলে দিলাম, কাউকে মেরে দিলাম, কারোর ক্ষতি করে দিলাম, হ্যাঁ, তুমি নতুন কর্ম তৈরি করো না। তুমি যা হচ্ছে ভোগ করে নাও, সহ্য করে নাও। তুমি একজনের আশ্রিত আছো, তোমাকে দেখে নেবে। কিন্তু তুমি যখন বলতে গেলে, তুমি তখন কর্মের সঙ্গে জুড়ে গেলে। আর তুমি যখন ভগবত আশ্রিত, ভগবানের চরণে আশ্রিত, তখন তুমি দেখবে যে তোমার কর্ম কিন্তু ওখানে লেখা হচ্ছে না। তুমি ভগবত আশ্রিত। কি না, আমি ভগবত আশ্রিত, আমি সহ্য করছি, আমি কিছু বলিনি, আমি বলি না, আমি কেন, আমার প্রভুর আশ্রয়ে আমি আছি। এটার কর্ম তৈরি হবে না, নতুন বিধান হবে, ভগবত প্রাপ্তির বিধান তৈরি হবে। তাই এখানে বলছেন যে কর্মের অধীন প্রত্যেক ব্যক্তি, জীব থেকে শুরু করে, একটি কুকুরকে দেখুন, রাস্তায় লেডি কুকুর ঘুরছে, আর একটা কুকুর দেখুন গাড়িতে ঘুরছে, ঘরের মধ্যে ঘুরছে। দেখুন, কুকুরও কর্মফল, কিন্তু তাদের কিন্তু ভগবত প্রাপ্তির রাস্তা নেই। তারা কর্মফল ভোগ করে মরে যাবে, আবার জন্ম নেবে। কিন্তু মানব জন্ম দিয়েছে যে তুমি নতুন কর্ম আর করো না। কর্মফল মানুষ ভোগ করছে, জীবজন্তু কিন্তু কর্মফল ভোগ করতে জন্মায়। যত জীবজন্তু আছে দেখবেন, কুকুর, ছাগল, বিড়াল থেকে শুরু, মানে সৃষ্টিতে যত জীবজন্তু সবাই কর্মফল ভোগ করছে। ওদের কর্মফল যে এখানে শেষ করার কোনো ব্যাপার নেই, ওরা কর্মফল ভোগ করে মরে যাবে, ওদের মানে কোনো রাস্তাই নেই। কিন্তু মানব শরীর যখন দিয়ে দিয়েছি, তুমি নতুন কর্ম করো না, কারণ তোমাকে এক্সট্রা একটা জিনিস দেওয়া হয়েছে। কি ভগবান দিয়েছেন? এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে বুদ্ধি আর বিবেক। তুমি জানো কোনটা ঠিক, তোমাকে শাস্ত্র দিয়েছে, তোমাকে সাধু সন্ত আচার্যগণ দিয়েছে, তুমি সব কিছু পাচ্ছ। তুমি বিবেচনা করো কোনটা ঠিক কোনটা ভুল, দিয়ে তুমি পথে চলো। তোমাকে কিন্তু কোনো জীবজন্তু তারা বলতে পারবে না, তারা শুনতে পারবে না, আচরণে ধারণ করতে পারবে, তারা কিছুই করতে পারবে না। শুনছে হয়তো, কিন্তু কেন? তাদের সে সুযোগ দেওয়া হয়, তারা কর্মফল ভোগ করতে এসেছে। তাই বলছেন কর্মের অধীন কামনা করে সে কি করে প্রাপ্ত হবে? যে সে তো কর্মফলই ভোগ করেছে এসে। এবার আমি চাইলাম, আমার ভাগ্যে লেখা আছে ভ্যান আলা হবে, ভ্যান চালাবে। আমি কোনো কাজকে ছোট করছি না, আমি উদাহরণ দিচ্ছি। গরিব মানুষ ভ্যান চালিয়ে নিজের পেট চালাচ্ছে। এবারে সে আশা করছে যে আমি যদি আমার স্ত্রীকে একটা হীরের আংটি দিতে পারতাম, বা আমি যদি একটা হীরের আংটি পরতে পারতাম, সেটা কি সম্ভব? কামনা করলো, সেই কামনা করছে যে আমি এটা যেন নিজে একটা পরতে পারি। কিসের আংটি? হীরের আংটি। হয়তো ভাগ্যে লোহারও নেই, চিন্তা করছে হীরের আংটি। তুমি কি পাবে সেটা? কারণ তোমার কর্ম অনুযায়ী বিধান তোমার হয়ে গেছে, তুমি কতটা পাবে না পাবে। আর তুমি চাইলেও পাবে না, তুমি চাইলেও পাবে না। আছে, যদি থাকে, যদি পেয়ে যাবে। আর তুমি চাইলেও কোনো জিনিস পাবে না, তুমি কর্মের অধীনে। যদি কোনো কামনা বিধানে আছে যে আপনার, যেমন ধরুন আপনার বিধানে আছে যে আপনি লটারিতে 1 কোটি টাকা জিতবেন। আমি আপনাদের উদাহরণ সমেত বোঝাচ্ছি। আপনার এক কোটি টাকা জিতবেন, আপনি ওটা আশাও করেননি, কিন্তু আপনি জিতে গেলেন। এর মানে এটা কি? যে আপনার এটা ছিল ভাগ্যে, আপনার এটা কর্মের কোনো ফল আপনি প্রাপ্ত হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে, এটা কর্মের অধীন। এটা এই কর্মফলে আপনি পেয়েছেন, কর্মের কারণে। যে যত বড় বড় লোক দেখছেন, তারা ভগবানের ভজন করেন, কোটি কোটি টাকা তাদের কাছে। এটা কিসের জন্যে? এটা হচ্ছে সে তার কিছু শুভ অশুভ কর্মের জন্য সেই জন্মে এত কিছু ভোগ করছে। কিন্তু আবার যে সমস্ত কর্ম করে যাচ্ছে, হয়তো এটা কুঁড়ে ঘরে জুটবে না। বোঝা গেছে? এইবারে দেখুন যে এমন কিছু আমার পূর্বের কর্মের ফলে এমন কিছু আছে যে বিশাল, ওই যে বললাম 1 কোটি টাকা আপনি জিতে গেছেন। এইবারে জিতে যাওয়ার পরে বা সেটাকে এবার আপনাকে তো ভগবান আপনার কর্মফল আপনাকে দিল, মানে কর্মফল আপনি যে কর্ম করেছেন, এইবারে সেই টাকাটাকে নিয়ে আপনি কি করলেন? ভোগ বিলাসে লাগিয়ে দিলেন। এটা যদি করে গেলেন, আবার ফেঁসে গেলেন। যখন আপনি কিছু পেয়ে গেছেন,
আমি বারবার সৎসঙ্গে একই জিনিস বলে থাকি যে বৈরাগ্যপূর্বক বিরক্ত ভাব নিয়ে যেটা পেয়েছেন কর্মফলে, ভালো হোক খারাপও পাচ্ছেন আর ভালোও পাবেন, এবার আপনি কতটা নিচ্ছেন। আমার যতটুকু দরকার, একটা পোশাক, দুটো অন্ন, ব্যাস, এর বেশি। আর যদি বেশি নিয়ে ভোগ করতে চান তখন আবার ফেঁসে যাবেন। ভোগ করতে গেলে যে আমি এত তো জিতে গেছি, তা আমার টাকা, আমার ভাগ্যে ছিল, আমি পেয়েছি, এবার দিনরাত ভোগ করো, ব্যাস হয়ে গেল। এখানে এটা বলছে যে তোমার বিধানে আছে যে তুমি তোমার কর্মফল অনুযায়ী তুমি পাবে, যে এত টাকা পেয়েছো বা বিশাল বিলাসবহুল, কিন্তু তুমি সেটা যদি ভোগ না করে বিরক্তপূর্বক চলো, তোমার বিশাল ব্যাপার হয়ে, এখানে বিশাল ব্যাপার দেখতে, কিন্তু সেখানকার ব্যাপার যখন দেখবেন তো এটা কিছুই মনে হবে না। যেমন আমরা কেউ কোনোদিন চাই না যে আমাদের জীবনে প্রতিকূল, অপমান, নিন্দা বা বিপত্তি এগুলো আসুক, চাই কোনোদিন? আমরা চাই না, কিন্তু তবু আমাদের জীবনে এসে যায়। আমরা কামনাও করি না যে আমার জীবনে এরকম দুঃখ আসবে, এরকম কষ্ট আসবে, কিন্তু আমাদের জীবনে চলে আসে। আমরা চাই না, তবু চলে আসে। আর আমাদের ভুগতেও হচ্ছে, আমরা সবাই ভুগছি। কেউ নিন্দা করছে, স্তুতি করছে, কেউ খারাপ ব্যবহার করছে, কেউ কোনো খুব খারাপ বিপত্তি চলে আসলো। তাহলে ভাবুন যে সুখেরও কোনোদিন কামনা করিনি। যেমন এই যে লটারির কথা বললাম, আমরা হয়তো কামনাই করিনি যে লটারিটা জিতবো, কিন্তু আপনার প্রারব্ধে যদি থাকে, যেমন প্রারব্ধে আমরা চাইনি কিন্তু প্রারব্ধ আমাদের বিশাল বড় দুঃখ দিয়ে দিল, মানে যেটা সহ্য করা খুব কঠিন হয়ে যাচ্ছে, তেমন বিশাল বড় সুখ দিয়ে দেবে যে সেই সুখটাকেও নিতে ঘাবড়ে যাবে। একটা গরিব মানুষের 1 কোটি টাকা হাতে যদি চলে আসে, সে কী করবে? সে দুঃখের মতোই সিচুয়েশন দাঁড়িয়ে যাবে, সে কী করবে কী না করবে দুবিধায়, মানে শক লেগে যাবে। হ্যাঁ, শুধু টাকা কেন, এমন ধরুন খুব বড় টাকা লাগলেও কেউ পাগল হয়ে যেতে পারে, আর কেউ বিশাল বড় হুট করে কোনো বিপত্তি চলে আসে, তখনও তার বিভিন্ন রকমভাবে সে জ্বালা যন্ত্রণার মধ্যে বা শক্ট হয়ে যায়। তাহলে একটা জিনিস ভাবার বিষয় যে আমরা না চাইতেও আমাদের জীবনে দুঃখ আসছে, আর না চাইতেও আমাদের জীবনে সুখ এসে যাচ্ছে। তবে কেন আমরা কামনা করি? কারণ কামনা করে তো কিছু প্রাপ্ত হবে না। তুমি যেটা পাবে তার বেশি তোমাকে দেওয়া হবে না, তুমি চাইলেও কিন্তু পাবে না, পাবেই না। তাহলে তুমি চাইছো কেন? তুমি যখন জানো যে আমি এটা চাইলে আমার কোনো ঠিকানা, আমার প্রারব্ধে যদি থাকে আমি পাবো, আর প্রারব্ধ যদি না থাকে পারো। কারণ সুখও আসে আমাদের বলে আসে না, আর দুঃখও আসে আমাদের বলে আসে না, সব আমাদের কর্মফল অনুযায়ী আমরা প্রাপ্ত হচ্ছি। তাহলে কেন আমরা কামনা করছি এটা করে নেবো, ওটা করে নেবো, সেটা করবো, ওটা করবো, এবং ভগবত বিমুখ বাড়াই, কামনা করছি আর ভগবানের বিমুখ হয়ে যাচ্ছি। আর তুমি চেয়েও তো, কামনা করেও তো কোনো লাভ হলো না, তুমি তো যেটা চাইছো সেটা তুমি পাবেও না, আর তুমি উপরন্তু কী হলো, ভগবত বিমুখ হয়ে গেলে, ব্যাস ব্যাস হয়ে গেল। তুমি কিছু চেয়েও তুমি পাবে না, আর তুমি ভগবত বিমুখ হয়ে গেলে, তোমার গতিটা কি হলো? তুমি যত চাইছো, কামনা করছো, তোমার এবার না পেলে তখন কি হবে? কিছু জিনিস চাইলাম, চাওয়ার পর যদি সেটা আমি না পাই তখন কি হয়? হ্যাঁ, ক্রোধ এসে যাবে, ওর বেশি আসে তো ওই জন্য ও আগে থেকে জেনে বলে দিল। তাই ওই জন্যই বলা হচ্ছে যে উৎপত্তি বিনাশশীল কোনো বস্তু, ব্যক্তি, স্থানের কামনা করে এমন ব্যক্তি পরমার্থের পথিক হতে পারে না। কোনো সাংসারিক ব্যক্তি বস্তুর প্রতি যদি কামনা রাখে, সে কোনোদিনও পরমার্থের পথিক হতে পারবে না। সংসারে জীবনমুক্ত পুরুষ ছাড়া, জীবনমুক্ত, যেমন সাধু সন্তের কথা বলা হচ্ছে, ইনারা ছাড়া সবাই কামনাতে বিচরণ করছে। জীবনমুক্ত পুরুষেরাই কখনো কামনা করেন না, কিন্তু এছাড়া প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কামনা আছেই আছে।
তাই সংসারে জীবনমুক্ত মহাপুরুষ ছাড়া এছাড়া সবার মনে কামনা আছে, বিচরণ করছে। তাই এটা করে নেব, ওটা হয়ে যাবে, এটা ভুলে এটা খুলে নেব, ওটা একটু বাড়িয়ে নিতে হবে, এটা বানিয়ে নেব। মন সবসময় এই সবের জালে বুনিয়ে রেখে, মানে জালে আপনাকে ফাঁসিয়ে রেখেছে। মন আপনাকে ভগবত বিমুখ করিয়ে দিল। কালকে ছিল না যে আমাদের যে প্রথম ভুল, আমাদের প্রথম অপরাধ কোথা থেকে শুরু হয়? মন প্রথম কাকে দিয়ে অপরাধ করাবে? হ্যাঁ, গুরু অপরাধ থেকে বলেছিলাম না? কারণ গুরু অপরাধই সব থেকে বড় অপরাধ। গুরু অপরাধ হয়ে গেলে আপনি কোনো দিকে, ভগবানও আপনার দিকে দেখবেন, আর ভগবান যদি না দেখে তাহলে কে দেখবে? আর সেটাই মন আগে করবে। ভাবলে এই সদ্গুরুদেব ভগবানকেও যা তা করে বলে যাচ্ছে, কিন্তু জানে না সে কী করছে। আর যখনই সে বলে ফেললো, ভগবানও, আর ভগবান বিমুখকে, মনের তো এটাই চাল যে তোমাকে ভগবত বিমুখ, গুরু বিমুখ করাবে। আর যখন গুরুর আর ভগবানের গণ্ডির মধ্যে আছো, তখন তুমি যত অপরাধ করে ফেলো না সেটা ক্ষমা হয়ে যাবে। সেটা আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলে যে তুমি যখন গুরুর গণ্ডির মধ্যে আছো, তখন কিন্তু তুমি বাইরে হয়তো কোনো অপরাধ করে ফেলো, তুমি কিন্তু রক্ষা হয়ে যাবে। কিন্তু গুরুর গণ্ডির বাইরে চলে গেলে কিন্তু আর কেউ রক্ষা করতে পারবে না, গেলে একেবারে। প্রত্যেক জীবই কামনাতে বেঁচে আছে, প্রত্যেক জীব কামনা বাসনাতে। কেবল জীবন মুক্ত মহাপুরুষ ছাড়া নিষ্কাম পাওয়া খুব দুর্লভ। কামনা হোক, তোমার চাওয়া না চাওয়ায় কারোর যাবে না, আসবে না। তোমাকে যেটা ভোগ করার, তোমাকে যেটা দেওয়ার, সেটা আর যেটা কাড়ানোর, সেটা যিনি করার তিনি করবে। তোমাকে যেটা দেওয়ার তিনি দেবে, তোমার কাছ থেকে যেটা কেড়ে নেবার তিনি কেড়ে নেবে, তোমাকে যেটা ভোগানোর তিনি ভোগাবে। তুমি ওখানে কিচ্ছু করতে পারবে না। কেউ কোনোদিন আজও পর্যন্ত পেরেছে? কেউ কোনোদিন পারেনি। তাহলে তাই কামনা কাউকে করতে না বলছি, কিছু চেয়েও না, আশা করো না। কোনো ব্যক্তি বস্তুর প্রতি যদি আশা করে ফেলেছো না, সে তোমাকে একদম, মানে এটা অনুভবের বিষয়। মানে এখন ধীরে ধীরে ধরুন অনুভব যত হচ্ছে, বুঝতে পারছি যে যার প্রতি কামনা করবে, আশা রাখবে, ওই জন্য আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় মানে এইটা আমার খুব শুনে ভালোও লাগে। আগে ভাবতাম এরকমও কি হয়, কিন্তু এখন সত্যি বাস্তব অনুভব যত হচ্ছে তত বুঝতে পারছি যে সত্যি মহাপুরুষগণরা যেটাই বলেন সত্যি। গুরুবাণীর ওপর আর কোনো কথা হয়নি। যে গুরুদেব বলে যে আমার পাশে দেখছো যত শিষ্য, কেউ আমার নয়, কেউ আমার নয়। কারণ ওরা এখনই আমার সঙ্গে আছে, জানি না কাল আমার সঙ্গে থাকবে নাকি, কোনো গ্যারেন্টি নেই, বিমুখ হয়ে যাবে। তাহলে কেন ওদের প্রতি আমার আসক্তি? ওই জন্য সাধু মহাত্মাগণ কারোর প্রতি কামনা, আসক্তি, কোনো বাসনা থাকে না তাদের প্রতি, তিনাদের প্রতি। এগুলো আমার এগুলো অনুভবও বলতে পারে। এই ধূপটা না প্রচণ্ড মানে কাশি হয়ে যাচ্ছে। এইটা জ্বালিয়ে না, একটা ধূপ জ্বালিয়ে দেবে। তাই বলছে যে কামনা কেউ করো না। তোমার জন্য প্রভু যদি সুখ বিধান দিয়ে থাকে, তুমি না চাইলেও তোমাকে সুখ দেবে। তোমার জন্য প্রভু যদি সুখ বিধান করে রেখেছেন, তাহলে না চাইলেও সুখ ভোগ করতে হবে। যদি দুঃখ দিয়ে রেখেছেন, তো না চাইলেও দুঃখ ভোগ করতে হবে। হ্যাঁ, তাই যেটা হওয়ার হবে তুমি কোনোদিন আটকাতে পারবে না। কেউ কোনোদিন পেরেছে আজকে? কেউ কোনোদিন পারেনি। তাই কেন নিজের স্বভাবকে আমরা বিগড়াবো? তাই কেন আমরা অযথা কামনা করে ভগবত বিমুখ হয়ে এটা করলে ভালো হতো, ওটা করে নেবো, সেটা হবে নাকি আদৌ কোনো ঠিক নেই। হ্যাঁ, ভালো হতো, হ্যাঁ, সেটাই তুমি পাবে, প্রারব্ধে আছে যেটা। তুমি এক্সট্রা করে কিছু কামনা করো না, কামনা রহিত হয়ে যাও। যেটা হবার নয় তুমি সেটা কোনোদিন করতে পারবে না, কোনো দিন পারবে না।
এবারে ক্রোধ মানে বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, তুমি কাকে কি বলবে, তোমাকে আগে গুরু অপরাধ করাবে। তেমন কামনা না করে আমরা দুঃখ, কেউ ক্যান্সার চায়, কেউ করোনা হয়ে যাক চায়, কেউ টিভি রোগ চায়, চায় কি যে আমার ক্যান্সার হয়ে যাক প্রভু, দেখেছেন কোনোদিন, শুনেছেন? তবু তার হচ্ছে, কেন হচ্ছে? তাহলে প্রারব্ধে আছে, কর্মফল। কেউ চাইতো তাহলে তো তাহলে তো তাহলে কেউ তাহলে কেউ আর রোগগ্রস্ত হতো না, সবাই একদম। কেন হচ্ছে, কেন এগুলো হচ্ছে, কেন? সে দেখুন একজনের জীবনে কত দুঃখ, একজনের কে হয়তো খেতে পারছে না, কেন এরকম অবস্থা কেন? তাই বলছেন যে কামনা না করে যেমন দুঃখ, রোগ, অপমান, বিপত্তি আসে, তেমন কামনা না করেও সুখ, সম্মান, অর্থ সব কিছু এসে যাবে। তুমি কেন কামনা করছো, তুমি কেন কিছু চাইছো? আজও পর্যন্ত রোগের কামনা কেউ করেন, তবু হসপিটাল দেখুন গিয়ে ভর্তি হয়ে আছে, হসপিটাল ভর্তি হয়ে আছে। আজও পর্যন্ত কেউ দণ্ড পেতে চেয়েছে, কিন্তু জেলে গিয়ে দেখুন একদম টিপটাপ জেলে কয়েদি। কেউ চেয়েছিল যে আমি কয়েদি হয়ে জেলে বাঁধা। এগুলো কামনাতে কিন্তু হচ্ছে না। যেটা চেয়েছে সে কি সেটা পাচ্ছে? সেটা না চাইতে হচ্ছে। তাহলে তুমি চেয়ে তো কিছু করতে পারছো না, তুমি কেন চাইতে যাচ্ছ, কেন কামনা বাসনা মনে আনতে চাইছো? তাই বলছেন সাবধান। তাই এই কামনা সবসময় করো। কি কামনা? যেটাতে তোমার মঙ্গল হবে, সেটা হচ্ছে আমি নিরন্তর ভজন করব। এই জন্য বলা হলো কি নিরন্তর ভজন করো। নিরন্তর ভজন যেমন একদম চেতনা থেকে মৃত্যু পর্যন্ত, আর জাগা থেকে ঘুমানো পর্যন্ত। তাই এই কামনাই বন্দনীয়। আমাদের যদি কামনা করতে হয় তাহলে এই কামনা, যে আমরা যেন ভগবত নাম সবসময় যেন করতে পারি, লাড লিজুর কাছে প্রার্থনা, অন্য কিছু কামনা নয়। হৃদয় দিয়ে বলা উচিত এটা, আবার দেখানোর জন্যে নয়। দেখাচ্ছি আমি কত বড় নাম জপক, আমি কত বড় ভজনানন্দী, আমি কত বড় একজন সাধক, দেখো। আমাদের সদ্গুরুদেব ভগবান বলে, একজন এসে বলছেন যে আমার রাধা নাম নিলেই চোখে জল এসে যায়। বলে এটা কি বলার বিষয়, কাউকে শোনানোর বিষয়? যে যাকে ভালোবাসবে গিয়ে আরেকজনকে শোনাবে যে আমি তাকে কত ভালোবাসি, পরিচয় মানে প্রমাণ দিতে যাবে কি? কারা যায়? যারা প্রকৃত ভালোবাসে না, দেখানোর জন্যে। দেখবেন যারা মুখে বলে না আমি লাডলিজু ছাড়া বাঁচবো না, আমার দেখলে আমাদের সদ্গুরুদেব ভগবান বলে তুমি কেন বলছো এটা? সম্মান পাওয়ার জন্যে কি? হ্যাঁ কি না? এর পাশের লোক বলবে বাবা দেখেছো কত বড় ভক্ত হয়ে গেছে আমি। যারা প্রেমিক হয় তারা তো সবসময় প্রেমেই ডুবে থাকে, তারা এই সমস্ত কিছু আমি ভালোবাসি তাকে বলে আমার কি হবে? এ হচ্ছে বিচিত্র অহংকার, মানে এক বিচিত্র। তাই না চেয়েও না বিধান বলছেন যে না চেয়ে যদি আপনার বিধানে থাকে আপনি সেটা পেয়ে যাবেন। আর আপনি দুঃখ অহংকার আদি এই দুঃখ চান না, তবু দেখবেন আপনাকে দুঃখ পেতে হবে। এবারে যেটা বলছে যে শরীর নির্বাহের জন্য কামনা করতে হবে। দেহকে কি করে বস্ত্র দেব, আহার দেব দেহকে, তার জন্য কামনা। যদি আমার আজকে ভোজন ভাগ্যে না থাকে, পারবেন? দেখবেন কোথা থেকে হয়তো এমন জায়গায় চলে গেছেন, হয়তো সব ব্যবস্থা আছে,
খেতে পাবেন না। তাহলে এটা যদি এটাই বলতে চাইছেন এখানে যে শরীর নির্বাহের জন্য, তাহলে শরীর নির্বাহের জন্য আমি কামনা করতে পারি, অন্যান্য টাকা পয়সা আদি নাহলে ঠিক আছে। এখানে বলছে শরীর নির্বাহের জন্য কামনা করতে না বলছে, বলছে তুমি তোমার শরীরের জন্য তুমি কামনা করছো, বলছে দরকার নেই। সদ্গুরুদেব ভগবান বলে তার জন্য তুমি চিন্তা করো না, তুমি না চাইলেও তোমার কাছে দেখবেন এসে আহার ভোজন পৌঁছে যাবে। আর তুমি ঘরে তোমার সব ব্যবস্থা আছে, পকেটেও আছে, ব্যাগেও আছে, তুমি খেতে পারো না, তোমার সে নেই সে বেলা। তাই জন্য বলছে তার দায়িত্ব কার? তিনি যেদিন জোটাবে মনে করবেন সেদিন জুটবে, নাহলে যেদিন মনে করবেন জোটাবেন না, হাজারো বিভিন্ন রকম পদ করে চলে যাবেন, তাও ভাগ্যে জুটবে না। তাই বলছেন আপনার অক্সিজেন কি পাচ্ছেন না, কে দিচ্ছে আপনাকে? কোনো যন্ত্রপাতি দিচ্ছে না, প্রকৃতি দিচ্ছে না, ভগবান দিচ্ছে? ভগবানই তো প্রকৃতি। অক্সিজেন বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন, বিনা পয়সায় মানে একদম অফুরন্ত আছে, আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন ভগবান। জল, আচ্ছা, আকাশ, সূর্য, এগুলোর ব্যবস্থা করে, এগুলো দরকার নেই আমাদের জীবনে? এগুলো না থাকলে বাঁচবেন? এগুলো যে কেউ পাচ্ছে না এরকম কেউ আছে? ভালোও পাচ্ছে, খারাপও পাচ্ছে, জীবজন্তু থেকে শুরু করে সবার জন্য ব্যবস্থা কে করেছেন? ঢালাও ব্যবস্থা করে দিয়েছেন যিনি আমাদের মালিক। বলো ভগবান বলে কেউ নেই, তা তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ কে দিচ্ছে তোমাকে? ওটা কে দিচ্ছে? বলো প্রকৃতিকে। প্রকৃতিকে কে বানিয়েছে? প্রকৃতি কার অধীনে? আজও পর্যন্ত কেউ আটকাতে পেরেছে? এই যে এত বড় ঝড় হলো, বৃষ্টি হলো, কোনো সায়েন্স আটকাতে পেরেছে? হ্যাঁ, জানতে পেরেছে হবে, কিন্তু আটকাতে কারোর ক্ষমতা নেই। তাই বলছেন যে আকাশ, জল, ভোজন, শুধু কি ওই পাকানো খাওয়া ভোজন ছাড়া কি আর জগতে কিছু নেই? আগেকার মানুষরা কি খেয়ে বেঁচেছিল? আগে যে আমাদের যত এই যে এখন বিভিন্ন রকম মেশিন এটা সেটা উঠেছে, আগে গাছের ফল খেয়ে বেঁচে থাকতো। সাধু সন্তরা এখনও পর্যন্ত কত ফলাহারি আছে, শুধু ভগবানের এই প্রাকৃতিকের যে ভগবানের যে বস্তু আমাদের দিচ্ছেন সেগুলো আমরা সবসময়, সবই ভগবানের, কিন্তু যেগুলো আমরা কোনো কিছু না মানে প্রয়াস করে পাচ্ছি, যেমন ভোজনটা আপনাকে তো বানাচ্ছে, কিন্তু এটাতে আপনাকে কিছুই করতে হবে না, আপনি চুপচাপ বসে যান, দেখুন আপনার ঘরে রান্না করা ভোগও চলে আসবে, ফলও চলে আসবে, অক্সিজেন, জল, আকাশ, বাতাস তো প্রভু সবই আমাদের অলরেডি দিয়ে রেখেছেন। এবারে এটা তো গেল মানুষের কথা, বাদ দিলাম। এইবারে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবের ভরণ পোষণ প্রভু করছেন, প্রত্যেকটা জীবের ভরণ পোষণ। যেমন যে জীবের 40 কেজি মাংস প্রত্যেক দিন লাগে উদর পোষণের জন্য, যেমন মাংসাশী যে জীব আছে তাদের 40-50 কেজি মাংস লাগছে, তো তারা কি কোনো রোজগার করতে যাচ্ছে? না কোনো ডিউটি করতে যাচ্ছে, না ভাবছে আজকে খাবো, হ্যাঁ, সে পাচ্ছে না, তারও ব্যবস্থা হচ্ছে। তো অনেকে বলে না ঘরে বসে থাকলে কি খাবার আসবে? আরে সে তো ঘরেও বসছে না, কিন্তু সে একটু তার পেট ভরছে না, মানে ব্যবস্থা সবার জন্য আছে। যেমন একটা পিঁপড়ে সে একটা চিনির দানা খেলে তার পেট ভর্তি হয়ে যাচ্ছে, সে চিনির দানাও দেখুন সে পেয়ে যাচ্ছে। যার কয়েক কুইন্টাল আহার চাই, হাতির কত ভোজন চাই, কুইন্টাল খাবার হাতির দরকার, পাচ্ছে না। কোনো মানুষ খাওয়াচ্ছে তাকে? না, প্রকৃতি দিচ্ছে, ভগবান দিচ্ছে। ভগবান প্রত্যেকের একদম পাই টু পাই সব ব্যবস্থা করে। আপনি কি ভাবছেন আমি না বেরোলে আমার পেটে খাওয়ার জুটবে না? না বেরিয়ে দেখুন, এটা আমারও অনুভব, কিছুটা বলছি, এবং সাধু সন্তজনের অনুভব। আমার অনুভব তেমন কিছু না হলেও সাধু সন্তজনের যে অনুভবের কথা তিনারা যেটা ব্যক্ত করেন সেটাই বলছি। ভগবান সব জীবের ভরণ পোষণ একদম ঠাকুরজি সব করে রেখেছেন একদম পূর্ণরূপে। পাখিদের দেখুন তো, দেখেছেন একদম হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, না খেতে পেয়ে ঝুলছে, গাছে বসে আছে, শুকনো হয়ে যাচ্ছে। কোনো পাখিকে এরকম দেখেছেন? না একদম রংচঙে সুন্দর পুষ্ট, একদম শরীর সুস্থ তাজা একেবারে দেখেছেন?
এই যে এত পাখি উড়ছে, তাদেরকে দেখে আপনার মনে হয় দুর্বল, উড়তে পারছে না, খেতে পায়নি, কেউ খেতে দেয়নি বলে? না, একদম দেখে একদম টাটকা, একদম ছনছন করছে একদম পাখিগুলো, সুস্থ সুন্দর মনে হয় না? তা ওরা কোথা থেকে খাবার পাচ্ছে? কে ওদের দিচ্ছে? দিচ্ছেটা কে? খাবারের ব্যবস্থাটা কে করছে? মাংসাশী প্রাণী যারা, তাদেরও ব্যবস্থা ভগবান করছে, তৃণভোজী যারা, তাদেরও ব্যবস্থা করে দিচ্ছে। তাই শরীরের জন্য কামনা করার কোনো দরকার নেই। চাইতে হয় বিভিন্ন রকম। আমরা শরণাগত, হে প্রভু, তো প্রভু আমাদের সেই কামনা পূরণ করবেন না। আমরা তো শরণাগত ভক্ত। এবারে যেটা মেন কথা, আমরা শরণাগত ভক্ত। তো শরণাগত ভক্ত যে কামনা করবে, প্রভু কিন্তু কোনোদিনই তা পূরণ করবে না। কেন? আর সে তো প্রভু শরণাগত ভক্ত, প্রভু দিতেই পারে, কিন্তু করবে না। কেন? কারণ কামনা পূর্ণ করে দিলে সে ভগবত বিমুখ করে দেবে। তাই বলছেন যে তুমি যদি লাগবার ভগবানের সামনে কাঁদো, তোমাকে ভগবান দেবে না। কারণ তুমি ওইটা তোমাকে যদি দিয়ে দেয়, তুমি ভগবত বিমুখ হয়ে, ভগবান জানে ভালো মতো। যেমন একটা ছোট শিশু একটা ছোট প্লাস্টিকের খেলনার জন্য বাবা মার কাছে কেমন চিৎকার করে কাঁদে। খেলনাগুলো যখন বড় হওয়ার পর যখন সে খেলনাটা দেখে, ভাবে যে আমি বাবা মার কাছে কী জন্যে কান্নাকাটি করতাম, ওই প্লাস্টিকের খেলনাটার জন্যে। তেমন আমরা যখন ভগবানের কাছে অনেক কিছু চাই, ভগবান যখন আমাদের না দেয়, তখন আমরা মজবুত হই, কেঁদে কেঁদে দুঃখ কষ্ট সহ্য করে 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 মজবুত হই। আর যখন একটা স্থিতিতে পৌঁছে যায়, তখন ওই জিনিসের কথা ভাবতাম, আমি কি চাইতাম প্রভুর কাছে, ঘর বাড়ি চাইতাম, ব্যক্তি চাইতাম, বস্তু চাইতাম, তখন নিজেকে খারাপ লাগে সেই বাচ্চার মতো। কারণ আমাদের শরণাগত ভক্তদের এ সমস্ত চিন্তা আমরা বুঝবো না, প্রভু আমাদের মঙ্গল করছেন সেটা আমরা দেখতে পাবো না। যেমন নারদজি বলেছিলাম না, একজনকে বিয়ে করবে বলেছিলেন, দিয়ে তিনি এত সুন্দর ছিলেন যে নারদজি ভগবানকে গিয়ে বলছেন, হে ভগবান, আমাকে আপনার রূপ দিন, যাতে ওই কন্যা আমাকে ছাড়া অন্য কাউকে যেন না বিবাহ করে। ভগবান তাকে কী রূপ দিল? বানরের রূপ দিল। কেন? কেন? কারণ ওটা যদি দিয়ে দিত, ওর অবস্থাটা কী হতো? ভ্রষ্ট হতো না আরো বড় ভক্ত হয়ে যেত? ভ্রষ্ট হতো। তাই ভগবান তার ভালো করেছিলেন না খারাপ করেছিল? তার কাছে কি লাগছিল? খারাপ। ভগবানকে অভিশাপ দিয়ে দিল, ভগবানকে অভিশাপ দিয়ে। তাহলে বলুন, তাহলে ভগবান কি নারদের মতো কাছের ভক্ত আর কেউ আছে ভগবানের? বলুন তো। হ্যাঁ, ভগবান তার নিজজনের সঙ্গে কেমন করলো? এমন করতে পারে? কেন করলো? যাতে সে ভগবত বিমুখ যেন না। কারণ ওই কন্যার সঙ্গে বিবাহ হয়ে গেলে সে কিন্তু ভগবত বিমুখ হয়ে যেত। আমাদের প্রভু অপার কৃপালু, তিনি আমাদের ওই চাওয়াকে কখনোই পূর্ণ করবেন না, যে চাওয়া আমাদের সংসারের বন্ধনে বেঁধে দেবে এবং আমাদের দুঃখ দেবে। নারদজিকে যে দেয়, উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। নারদজিকে ওটা তো ভগবান মায়ারুচে ছিলেন নারদজির সঙ্গে। নারদজির অহংকার হয়ে গেছিলেন বলে, যে কাম জয় করবো বলে একটা, যাই হোক আমি শুনেছিলাম আগের বারে। তো নারদজি ধরুন বিবাহ হয়ে যেত, তখন ওর নারদজি কিসে ফেসে যেত? সংসারে ফাঁসত তো। আর সংসারে যে ব্যক্তি ফেসে গেছে, ওটা তো, আর নারায়ণ ভুলে গেলে কি হবে? দুঃখ এসে হাজির হয়ে গেল। ওই জন্য এখানে কি বলছেন, যে ভগবান আমাদের এমন কিছু চাওয়া পূর্ণ করবে না, যে জিনিসটাকে চাইতে গিয়ে আমরা সংসারে, ভগবান দিয়ে দিল, আর দেওয়া মাত্র কি হলো, আমরা সংসারে ফেসেও গেলাম, আর দুঃখ পাওয়া শুরু হয়ে গেল আমাদের। তাই বলছেন ভগবান আমাদের এমন জিনিস দেবে না যেটা পেলে আমরা সংসারে বাঁধনে বেঁধে যাব বা আমাদের জীবনে দুঃখ এসে যাবে। তাই তখন আমরা কী করে, যখন প্রভু দিল না, আমরা প্রভুর ওপর রেগে গেলাম, ক্রোধিত হয়ে গেলাম, দিয়ে বললাম
যে এতবার চাইলাম, প্রভু আমাকে দিল না, আমি এই রাস্তাটাকে আমি বদলে দেবো। প্রভুকে ছেড়ে দিয়ে এবার অন্য জায়গায় চলে গেল, হয়তো অন্য কোনো গুরুদেব বা অন্য কোনো উপাসনায়। এ তো কিছু দিচ্ছে না, বিরোধী, আমার বিরোধ করছে। আমাদের সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে শ্রবণ করা মানে অতীব দুর্লভ বাণী, যেটা শ্রবণ করলাম, যে আমরা বলা উচিত, সবাই জানা উচিত যে সদ্গুরুদেব ভগবান বলছেন যে উনার যে আমাদের বড় গুরু মহারাজজি, সদ্গুরুদেব ভগবান যখন তিনার সেবাতে ছিলেন, 10 বছর সেবাতে ছিলেন, সেবা করতেন, তো উনাদের সদ্গুরুদেব ভগবানে আমাদের যে বড় গুরুজি মহারাজের আমাদের সদ্গুরুদেব ভগবানকে আদেশ করেছিলেন যে তুমি গ্রামে গিয়ে কিছু ঘরে আটা বা গম নিয়ে এসে তাকে পেশাই করে তাকে মানে মাখিয়ে রাখবে, এটা সেবা দেওয়া হয়েছিল। আর আমাদের বড় গুরুজি মহারাজ নিজের হাতে, এখনো পর্যন্ত তিনি নিজের হাতে শ্রীজির জন্য ভোগ রান্না করেন, নিজের হাতে। আর আমাদের সদ্গুরুদেব ভগবানের কিডনির প্রবলেমের উপর সবাই জানে, তো তখন মানে খুব জোরদার অসুবিধার মধ্যে থাকতেন, তিনি হাঁটতে পারতেন না বেশি। তো গুরুজির আদেশ ছিল যে গ্রামে গ্রামে গিয়ে তুমি, কারণ তিনাদের ওটাই ব্রজবাসীদের কাছে তিনারা চাল গম এগুলোকে নিয়ে এসে তিনারা ভোগ করে শ্রীজিকে দেবে। এবারে ওইখানে একটা আশ্রমে প্রত্যেক দিন বৃন্দাবনে ওরকম আছে যে ভান্ডারা করে, অনেক ভান্ডারা খাওয়া, বিভিন্ন রকম ভোগ দেওয়া হয়। তো সদ্গুরুদেব ভগবান বললেন আমরা কেন ওইখান থেকে যদি, সদ্গুরুদেব ভগবান বলছেন আমি বলিনি মুখে, মানে হৃদয় ভেবেছি, ওই জন্য হৃদয়ও মানে ভুলেও গুরুজির সম্বন্ধে কিছু ভাবা উচিত নয়, শ্রীজি বুঝিয়ে দেবে যদি সত্যি সহচরী হয়। মানে হৃদয়ও ভাবা উচিত নয় যে গুরু এরকম করলো, মানে একদম শক্ট হয়ে যাবেন যে সত্যি এগুলো মানে শুনলেও আমাদেরও হৃদয় দিয়েও কোনো কিছু খারাপ ভাবা উচিত নয়। তো তখন শরীরের যন্ত্রণার কারণে সদ্গুরুদেব ভগবান মানে বলেননি, মুখে কিছু বলেননি, মনে মনে শুধু ভেবেছিলেন যে সেখানে তো ভোগ দিচ্ছে, আমরা যদি সেখান থেকে ভোগ ধরে নিয়ে শ্রীজিকে দিয়ে আমরা যদি পেতাম তাহলে সময়ও পেতাম, একটু বিশ্রামও নিতে পারতাম। সেই গ্রামে গ্রামে কেন, গুরুজির কি আছে ওর মধ্যে যে সেই গ্রামে গ্রামে নিয়ে এসে আবার সেখান থেকে তো বানানো জিনিস নিয়ে এসে দিলে হতো, বলেননি কিছু। তা যাই হোক, কিছু বলেননি। তো এরকম চিন্তা ভাবনা মানে মনের মধ্যে বলে গুরুজির প্রতি যেন একটু রাগ মতো, বলেননি কিছু। কত বড় সহচরী ওনারা দেখুন। তো তারপরে গুরুজি এখন শুয়ে, এমনি দুপুরের পর টাইমটা আমাদের বড় গুরুজি মহারাজ শৌচালয়ে গেছেন, আর গুরুদেব আমাদের সদ্গুরুদেব ভগবান এমনি শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনার মনে হয় তন্দ্রা হয়তো ধরে গেছে, তিনি দেখছেন যে একদম সদ্গুরুদেব ভগবান বলছেন তিনি কি দেখেছেন, কি অনুভব করেছেন, শুধু একটা নয় হাজারো বার গুরুর প্রতি যতবার তিনি মানে ভাবনা এসছে শ্রীজি বুঝিয়ে দিয়েছে এটা তুমি কি করছো। তো বলছেন যে শ্রীজি, তিনি গুরুজি মহারাজ আমাদের সদ্গুরুদেব ভগবান দেখছেন যে বড় গুরু মহারাজ লাডলিজু শ্রীজি বড় গুরু মহারাজের কাঁধে হাত দিয়ে আছে, আর বড় গুরু মহারাজ যেই ডাল চাল তৈরি করে যে চেয়ে নিয়ে এসে বানায় না, সেই বানিয়ে শ্রীজিকে পাওয়াচ্ছে। শ্রীজি একদম বেঁকে, যেমন শ্রীজির অনেক রকম আমরা দেখি না, শ্রীজি এরকম অঙ্গভঙ্গি করে বড় গুরু মহারাজ সহচরী, তো উনি সহচরীকে বলছেন আমাকে এইটা একটু দাও না, আমাকে ওটা একটু দাও না, খাবো, মানে কারি চাওয়াল যে সেখানে যেটা হয় আর কি, কারি চাওয়াল আর একটা কি নাম বললেন, আমাকে এইটা একটু ওইটা একটু। আর আমাদের বড় গুরু মহারাজ ওই সাক্ষাৎ লীলা দেখুন কীরকম পাওয়াচ্ছেন, পুরো সাক্ষাৎ শ্রীজিকেও দেখছেন আর গুরুজি বড় গুরু মহারাজকে দেখছেন। মানে শুনে আমরাও বলি কি
সত্যি এ সমস্ত সাধু সন্তের ইনারা যদি না অনুভব করান তাহলে কে করাবে? মানে আমরা কোনদিন ভক্তির কথা বাদ দিই, হ্যাঁ, ইনারা যদি না বোঝান, ভুল ত্রুটি না দেখান বা আমাদের, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো বলছেন যে লাডলিজু, গুরুজি বলছেন আমার যেন অনুভব হলো লাডলিজু আমাকে বলছেন তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো যে আমার এই সহচরী তার নিজের জন্যে এই ভোজনগুলো বানায়? কে বলছে? লাডলিজু বলছেন, গুরুজি অনুভব করছেন, বলে আমার অনুভবে এসে গেল, ওটা দেখছি আর দেখে দেখে ভাবছি যে এই ভোজনটা গুরুজি তার নিজের জন্য বানায় না। কার জন্য বানাচ্ছে? লাডলিজুর জন্য। লাডলিজু বলছেন তুমি কি ভাবছো আমার সহচরী তার নিজের জন্য খাবার জন্য বানায়? আমার জন্যে বানায়। গুরুজি উঠে পড়ে বসে নেই, কি বড় ভুল হয়ে গেছে। এই যে চিন্তনটা করেছিলেন, সঙ্গে সঙ্গে বড়জির সামনে গিয়ে কান ধরে বলে গুরুজি আমি তো আজ 10-15 বছর আগেকার ঘটনা এটা। গুরুজি বলছেন আমাদের, মানে এগুলো শুনলেও খালি ভাবি যে আমাদের মনেও যেন না কখনো এরকম অপরাধ এসে যায়। তো বড় গুরুজির কাছে গিয়ে হাত জোড়ো করে বলছেন সদ্গুরুদেব ভগবান, আমার এরকম একটা ভাবনা ব্যক্ত করলেন, বলেন একই কথা, যে কথা স্বপ্নে শ্রীজি বলেছিলেন সেই একই কথা সদ্গুরুদেব ভগবান সেইখানে বলছেন। বল তুমি কি ভাবছো আমি শ্রীজির জন্যে, আমি নিজের জন্য বানাচ্ছি? গুরুজি অবাক হয়ে গেছেন, বলে যে কথা আমি স্বপ্নে শুনলাম সেই কথা এখানে কি করে? বুঝতে পারছেন ব্যাপারটা? ওনারা কে? বুঝুন জিনিসটা, সাধারণ ব্যক্তি নয়, যারা সহচরী, যারা রাধারানী, তারা সে হয় না। তাহলে আপনি চিন্তা করুন, সে এইগুলো হচ্ছে আমাদের সদ্গুরু একটি দুটি অনুভব ব্যক্ত করেছেন, তাতেই যেন আমরা শুনে ভাবি বাবা কি। শ্রীজি স্বপ্নে বলছেন তুমি কি ভাবছো আমার সহচরী সে নিজের জন্য বানায়? সেই 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 কথাটা বড় গুরুজি বলছেন। সবসময় তো লীলা লাডলিজুর সঙ্গে আছেন, সব সময়, প্রত্যেকটা সময়। এইখানে জিনিসটা বোঝার যে আমরা কত বড় ভুল করি, যে মানে প্রভুকেই বলে দিই তোমার সঙ্গে সম্পর্ক নেই, তিনি আমার ভালোর জন্যই করছে, কিন্তু আমরা সেটা বোঝার ক্ষমতা নেই। কি বলুন, গুরু তার শিষ্যকে যখন বলে সেটা ভালোর জন্য বলে না খারাপের জন্য বলে? বাবা মা যখন তার ভালো শিশু মানে বাচ্চাকে বলে ভালোর জন্যই বলে। তো এইখানে বলছেন যে আমরা তখন কি গুরুর বিরুদ্ধে চলে গেলাম, বিরুদ্ধে চলে গিয়ে গুরুকেই খারাপ ভাবলাম, হ্যাঁ, যে ভগবত ক্ষতিটা কিন্তু তারই হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। দেখুন এখানে গুরুদেব কখনো ভুল বলতে পারে? সদ্গুরুদেব ভগবান যিনারা হয়, তিনারা তার শিষ্য বা হয়তো বাবা মারাও যে কল্যাণ চায় না, প্রথমে আগে গুরুজির দরজা দেওয়া হয়, তারপরে বাবা মার, কারণ উনি হচ্ছে আমাদের ভগবানের হাতে নিয়ে গিয়ে তুলে দেয়। তো সদ্গুরুদেব ভগবান যখন বলে, শুনে যেন হৃদয়টা ভরে গেল যে এইরকম মানে এখন এরকম সহচরী প্রাপ্ত বা দর্শন মানে আমাদের অতীব সৌভাগ্য। হ্যাঁ, তো অবশ্যই সদ্গুরুদেব ভগবান মানে গুরুজি বারবার একই কথা বলছেন যে স্বপ্নে লাডলিজু আমাকে যে কথাটা বললেন সেই একই কথা গুরুজিও, কারণ তিনি তো পাশেই ছিলেন, বললেন এই যে ভোজনটা বানাই এটা কি আমি আমার জন্যে বানাই? তুমি কি ভেবেছ আমার না পেলেও চলবে, হ্যাঁ, আকাশবৃত্তিতে যা আছে কিন্তু আমি এটা বানাই, আমার দুটো রুটি বানায়। গুরুজি বলেন দুটো রুটি বানাবে, ওই দুটো রুটি একটা ভক্তদের দিয়ে দেবেন আর একটা রুটি একটু তরকারি পাবেন, আর একদম অল্পাহারি, একদম অল্পাহারি। আপনি দেখলে বলবেন না যে এত বড় মহাপুরুষ, কোনো কোনো মানে কোনো বেশ নেই, আর কোনো আওয়াজও পাবেন না আপনি ওনার। মানে কি বলবো, এই সমস্ত মানে মহাপুরুষ আছে বলেই আজকে আমরা হয়তো রাধা বলতে পারছি, না হলে হয়তো। যাই হোক, তাই সবসময় চেষ্টা করবেন যে
গুরুর প্রতি দোষ দৃষ্টি, ইষ্টের প্রতি দোষ দৃষ্টি যেন না কখনো হয়, কারণ তিনারা সবসময় আমাদের ভালোই চায়, সব সময় কল্যাণ চায়, সব সময় কল্যাণ চায়। তাই আমাদের এই একটা জিনিসই আজকে যেটা বিষয় ছিল যে আমাদের ভগবান কামনা আমাদের কখনো করা উচিত নয়। যেটা প্রভু আমাদের দেওয়ার সেটা আমাদের দেবেন, আর যেটা না দেওয়ার সেটা আমরা মাথা ঘুরলেও পাবো না, আর না চাইতেও আমরা সুখ পেয়ে যাবো, আর না চাইতে আমরা দুঃখ পেয়ে যাবো। তাই আমাদের কামনা রহিত হতে বলছে, কামনা রহিত। কারণ আর তুমি যদি ভগবত পথিক হয়ে থাকো, এটা ভগবত পথিক যারা নয় তাদের কথা বললাম, এবার ভগবত পথিক তুমি যদি হয়ে থাকো, তুমি যদি চাও প্রভু তোমাকে, তুমি এই সাংসারিক বস্তু দেবে না, কারণ তুমি এই সংসারে ফেসে গেলে। বাচ্চা যখন নোংরা হয়ে যায়, মা ভালো করে সাবান দিয়ে ঘষছে, বাচ্চা চিৎকার করে কাঁদছে, চান কর। কেন? এটা কার ভালোর জন্য। কিন্তু বাচ্চা যদি না, বাচ্চা শুনবে না, দেবে না মা, আরে এটা খেয়ে মা আমি ওটা খাবো, মা জানে ওইটা খেলে ওর পেটের প্রবলেম হবে, কেঁদে মানে মাথা খুঁড়ে যদি নাও খেতে, মা তবু ওটা দেবে না, কারণ জানো ওটা নিলে ওর ক্ষতি। তাই জন্যে আর যিনারা এই পরমার্থের প্রতীক, যিনারা ভগবত শরণাগত, তিনারা কখনো কামনা বাসনা করেন না। আর কামনা বাসনা যদি করেনও, প্রভু লাখবার কাঁদলেও প্রভু তাকে দেবেন না। তাই শুধু একটাই আমাদের জীবনের কামনা, যে আমরা যেন সবসময় ভগবত নাম করতে পারি, ভগবত নাম চিন্তন করতে পারি, কারণ ভগবত নামই আমাদের কামনা করার একটি মাত্র বস্তু, আর কিছু না। কারণ অন্যান্য সাংসারিক বস্তু আমরা কামনা করেও আমরা পাবো না। আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, समस्त सहचरी वृंद की, महाप्रभु श्रीधर वत्सचंद्र जी महाराज की, समस्त सहचरी वृंद की, यमुना रस रानी की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।